আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বিদআত, কিন্তু দাবি করে আমি আবেদ। যেই জমানায় শিরক বিদআতকে বলেন, শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যেই জমানায় যা শিরক না বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজহাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বলে, বিদআত বলে, অথচ এগুলি কি শিরক বা বিদআত? জরুরি কাজকে তারা শিরক বিদআত মনে করে। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন। কি আপনারা কথা বুঝতে পারতেছেন নাকি? কি বর্ষায় খুব ঠান্ডা হয়ে গেছেন নাকি? কথার জবাব দিবেন, কথার জবাব না দিলে বয়ান হবে না। হ্যাঁ না, ঠিক ঠিক না প্রশ্ন করার সাথে সাথে কি করতে হবে ভাই? কি ছাত্ররা তোমরা উত্তর দাও না কেন, মুখ বুঝা কেন? হ্যাঁ, কথার জবাব দিবা। যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার কেউ নাই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাসই করতে পারি না যে আজকে মাঠের মধ্যে মাহফিল হবে, যেই বর্ষা, সন্ধ্যার পরেও বর্ষা, এশার পর্যন্ত বর্ষা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে বর্ষা বন্ধ করে একটা পরিবেশের সৃষ্টি করেছেন। কি কথা ঠিক না? আল্লাহ পাকের শুকর, বর্ষা দিলেও শুকরিয়া, না দিলেও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ পড়ে নাই, কিন্তু গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এই মাজলিস ধোলাই কারখানা। শুধু ধোলাই কারখানা না, অন্য রওয়ায়াত মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই ইয়ানকুবু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু বিল হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। শুধু গুনাহ খাতা মাফ করছেন তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন।
কি বুঝেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার অর্থ হলো নেকি গুনাহকে এইভাবে মিটায় মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। এই ব্যক্তি কোনোদিন, যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধোয়ার পরে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি কথা ঠিক না? এইভাবে যখন গুনাহগার তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যখন মুমিন ঈমানকে মজবুত করে, খালেস তওবা করে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম, রাহুল বুখারী। মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। কি কথা ঠিক না ভাই? কেউ তো ভালো মতো বসতে পারেন নাই, অস্থির মন, না, মনকে স্থির রাখতে হবে। অস্থির মনে বয়ান শোনা যাবে না, যদি শোনেন ফায়দা হবে না। মনকে স্থির রাখবেন, খুব ভালো মতো কলবকে আমার দিকে ফিরাইয়া বয়ান শোনার চেষ্টা করবেন। আমার তন ও মন, মন এবং শরীর একই জায়গায় থাকা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই, এলেমও নাই, সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। কাজে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? সত্তা কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবু লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সাথে, পরিপূর্ণ গুণের সাথে, সিফাতের সাথে, যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তারই নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ পাকের অস্তিত্ব কোনো কালে, কোনো অবস্থাতে বিলীন হয় নাই। আল্লাহ পাকের অস্তিত্ব অনাদির থেকে আছে, ছিল, থাকবে। কথাটা বুঝাতে পারিনি। আল্লাহ পাকের অস্তিত্ব কোনো কালে, কোনো অবস্থাতেই বিলীন ছিল না, সবসময় অস্তিত্বের মধ্যে তিনি ছিলেন। এবং তার অস্তিত্ব পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে ভাই? কিসের সাথে? তার যতগুলি গুণ, সমস্ত গুণ হলো পরিপূর্ণ। আমাদের গুণগুলো অপূর্ণ। যেমন আমরা অস্তিত্বের মধ্যে আছি, এখন আমরা কোথায় আছি ভাই? অস্তিত্বের মধ্যে। আমরা মৃত্যু না জেন্দা? কথা বলেন না কেন? মৃত্যু না জেন্দা? আমরা অস্তিত্বহীন না অস্তিত্ব? অস্তিত্বের মধ্যে আছি। খেয়াল দিয়ে শোনেন, শহীদ কি বলবে? আল্লাহ আমি গলা কাটায় দিছি। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছো। মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, গনিমতের মালের জন্য গলা কাটাইছো, তোমার পদোন্নতির জন্য গলা কাটাইছো, দুনিয়াতে যেই কাজের জন্য গলা কাটাইছো, মানুষ তোমার প্রশংসা করছে, আমার কাছে কিছু না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এরপর আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারাকে ধর, এর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর।
ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার কারণটা কি? ভাই আপনারা কথা না বলে বয়ান বন্ধ করে দেবো, একা স্পষ্ট সবাই বলবেন কিসের জন্য বলেন তো? কি হয় নাই? কলব পরিষ্কার হয় নাই। এরপর আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, একজন আলেম। আল্লাহ পাক তাকে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। কি করছো? আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই, তোমার পছন্দনীয় খাতে আমি ব্যয় করি নাই। যাত্রা গানে না, স্কোয়াডারে নয়, সিনেমায় নয়, মসজিদে, মাদ্রাসায়, এতিম, মিসকিন, তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোন খাত নাই যেই খাতে আমি দান করি নাই। আল্লাহ বলবো না আমি জানি কেন দান করছো। মানুষ থেকে দানবীর বলবে, দানশীল বলবে, তোর প্রশংসা করবে, প্রশংসা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন ধর, আর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। মুসলিম শরীরের মধ্যে হাদিস আছে, মুসলিমের মধ্যে সহিহ হাদিস, ব্যক্তি হইছে শহীদ কিন্তু জাহান্নামী, হইছে আলেম কিন্তু জাহান্নামী, করছে দান কিন্তু এর কারণটা। এখন বলেন তো কলব পরিষ্কারের দামটা কি? দেখেন আজকে লামুজাহাবিরা, একদল ফিতনাবাজ বেরোছে লামুজাহাবি, তারা সারাদিন কোন জায়গায় হাত বাঁধবো, কয়বার হাত উঠাবো, পাও কি সরাইয়া দেবো না চিপাইয়া দেবো, আমি জোরে পড়বো না আস্তে পড়বো, এই কথা বলতে বলতে জীবন শেষ। কিন্তু বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন মাওলা তোমাকে দেখতে আছে। যদি সেই খেয়াল না হয়, খেয়াল করো মাওলার দিক, মাওলা তোমাকে দেখতেছে অথচ তুমি মাওলাকে দেখতেছো। তুমি এইভাবে ইবাদত করো তুমি মাওলাকে দেখতেছো। যদি সেই খেয়াল না হয়, খেয়াল করে মাওলা তোমাকে দেখতে আছে। আমাকে বলেন তো, এই যে নামাজ পড়ছে এশার, কয়জনের মধ্যে হালাত পয়দা হয়েছে আমাকে বলেন তো? না, এটা আমাদের হয় না। আমি ওলামায়ে কেরামকে বলবো, তোলাবাদেরকে বলবো, ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করে তখন নামাজ তার কত সুন্দর, আর ওই ইমাম সাহেব যখন একা একা নামাজ পড়ে তখন নামাজের অবস্থা কি? তাহলে তুমি ইমামতের সময় কার জন্য নামাজ পড়ছো? আর রুমের মধ্যে কার জন্য নামাজ পড়ছো? হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তোমার এই নামাজ আল্লাহর জন্য হয় নাই, তোমার ইমামতির নামাজ মানুষের জন্য হয়েছে। এই নামাজ নামাজিকে জান্নাতে নিতে পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ মুসল্লিকে ওয়াইল দোজকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তোলাবারা, যখন উস্তাদের সামনে নামাজ পড়ো তখন তোমাদের নামাজ সুন্দর হয়, যখন একা একা নামাজ পড়ো তোমাদের নামাজ সুন্দর হয় না, তার মানে তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো না, উস্তাদের জন্য নামাজ পড়ছো। দেখেন তাজকিয়া নফস আমাদের মধ্যে নাই। আজকে হাজারো আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আল্লাহর জন্য করি না, দলের জন্য করি। কার জন্য করি? জোরে বলেন। দলের জন্য। দল যা বলে, দলের কথা মানি, আল্লাহর কথা মানি না। দলের কথা মানি কিন্তু রসুলের কথা মানি না, নবীর কথা মানি না। আতিউল্লাহ আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহর, ইতাআত করো আল্লাহর রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ইতাআত করো নেককার সালিহিন আবিদিন কানিতিনদের। কিন্তু তাদের ইতাআত আমরা করি না, বিশ্বাস হয় না। হাজারো মানুষ ইতাআত করে কিন্তু দেখা যায় তার দল সুন্নাত অনুযায়ী চলে না, নিজের সুন্নাত অনুযায়ী চলে না। তার পীর নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। তার পীর বিপর্দা, সেও বিপর্দা। তার পীর হালাল হারামের তমিজ নাই, তার মানি ও আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাজ করে না, ওই ব্যক্তি পূজা করে, ও আল্লাহর পূজা করে না। আমার যুবক বাবারা খুব ভালো মতো শোনো, ये बारात का जा है तमाशा नहीं, ये बारात का जा है तमाशा नहीं। করলে করলাম, না করলে না করলাম, এই সমস্ত চলবে না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তামাসসাকা সুন্নতি ফাকাদ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো, আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরলো, তারা আমাকেই মহব্বত করলো। আর যারা আমাকে মহব্বত করবে, আমার সাথী হয়ে, তারা সবাই জান্নাতে চলে যাবে। নবী আলাইহিস সালাতু কি ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদান। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, 100 শহীদের চেয়ে তার অনেক বেশি সওয়াব হয়ে যাবে। সুন্নাত নাই, ইসলামী হুকুমত, সুন্নাত নাই, নবীর মুহাব্বত না, হতে পারে না। বিশ্বাস হয় না? নবী আলাইহিস সালাতু কি বলেন, মান তাইয়া সুন্নতি হুকরিমাত আলাইহি শাফাআতি। যে ব্যক্তি আমার সুন্নাতকে অমান্য করলো, আমার সুন্নাতকে মানলো না, আমার বক্তব্য না, খুব ভালোমতো শুনেন, নবী আলাইহিস সালাতু ফরমান হুকরিমাত আলাইহি শাফাআতি, তার উপর আমার শাফাআত সম্পূর্ণ হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু কি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমাদের উপর আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা। ইমসাক কাকে বলা হয়, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাজ পাখি অথবা চিল কোন শিকারীকে যখন শিকার করে, তখন শিকারীর মধ্যে তার নখগুলিকে ঢুকিয়ে বাঁকা করে, এর নাম তামাসসুক। এখন যতই চেষ্টা করুক না কেন, গোশত ছিঁড়িয়া যাবে কিন্তু শিকার ছুটবে না। আল্লাহ নবী কি বলছেন, এইভাবে আঁকড়িয়ে ধরো যেন না ছোটে। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নওয়াজিস বলা হয় মারির দাঁত। কোন দাঁত? মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, সামনের দাঁত না। যদি সামনের দাঁতের দ্বারা আঁকড়িয়ে ধরার জন্য বলতো, তাহলে যখনই তুমি সামনের দাঁত দ্বারা কোনো কিছু আঁকড়িয়ে ধরবা, টান দিলে কি করবে? অথবা দাঁত ভেঙে যাবে অথবা ছুটিয়া যাবে। কিন্তু মারির দাঁত দিয়ে যদি চাপাইয়া ধরো, ভাঙবেও না, ছুটবেও না। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খবরদার, হাজারো ফিতনা আসবে, হাজারো দল আসবে, হাজারো ব্যক্তি আসবে, সুন্নাত লাগে না, এত কিছুর দরকার হয় না, এই জমানায় চলে না। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে এমন ভাবে আঁকড়িয়ে ধরো, কোন ব্যক্তির কথায় সেই সুন্নাত সারা যাবে। আল্লাহ নবী বলেন, একটা সুন্নাত পালন করলে 100 শহীদের চেয়েও বেশি সওয়াব। আর তুমি সুন্নাত বাদ দিয়া শহীদ আর আফটা কি রে বাবা? রাগ করিও না, ভালো মতো বোঝার চেষ্টা করো। আমরা কাউ শত্রু নই, আমরা সবাই সবাই বন্ধু, আমরা সবাই আপনার। আল মুমিনু কারুজুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। গোটা মোমেন একটা শরীরের মতো। গোটা মোমেন, আমার শরীরের যদি চোখের মধ্যে ব্যথা হয়, গোটা শরীরটা অস্থির হয়ে যায়। মাথার মধ্যে দরদ হইলে গোটা শরীরটাই খারাপ হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার মধ্যে একজন মোমেন যদি বিপদে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, তার দুঃখে, তার কষ্টে যদি তুমি দুঃখিত না হও, তুমি মোমেন হইতে পারো না। মোমেন হও নাই, মোমেন হও নাই। হাজারো দলের লোক আছে, হাজারো দলের লোক আছে, দলের কথা শুনিয়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের স্টেজ ভাঙ্গিয়া দেয়, আলেমদের উপরে অত্যাচার করে, অবিচার করে, জুলুম করে। এ কপাল পোড়া বদনসিব রে, কপাল পোড়া বদনসিব, কপাল পোড়া বদনসিব। ও কপাল পোড়া বদনসিব, তুই মুসলমান, তুই মুসলমান, তুমি মুসলমানের উপর আক্রমণ করলা কিভাবে? তুমি দাড়ির উপর আক্রমণ করলা কিভাবে? তুমি মুসলমান, তুমি দাড়ি টুপির উপর আক্রমণ করলা কিভাবে? তোমার ঈমান নাই, তুমি বেঈমান। বলে কেন? কারণটা কি? কারণটা কি?
আচ্ছা বলেন তো, এখানে যারা টুপি পরছেন, আপনার বাবাই টুপি পরছে এর জন্য টুপি পরছেন, ঠিক না? তাহলে আপনার দাদায়, আপনার বংশের লোক টুপি পরে এর জন্য, তা টুপি পরছেন কেন? কে পড়ছে? আল্লাহর নবী পড়ছে। তার অনুসরণ করতে গিয়ে আমি। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনার বাবা রাখছে এর জন্য? আপনার দাদা রাখছে? আপনার দল রাখছে? কেন দাঁড়িয়ে রাখছেন? কে রাখছে? তা তুমি দাড়ির উপর আক্রমণ করছো, আমার উপর আক্রমণ করো নাই, আমার নবীর উপর আক্রমণ করছো। কিন্তু দাড়ি তো আমি রাখি নাই। আমিও দাড়ি কাটতে পারি না তা না, আমিও টুপি ছাড়তে পারি না তা না, আমিও প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পারি না তা না। এখানে যারা টুপি পরছে প্রত্যেকে টুপি ফালাইতে পারে না তা না, ফালাইতে ফালায় না। দাড়ি কাটতে পারে, কাটতে পারে কিন্তু কাটে না। প্যান্ট শার্ট পরতে পারে, গান শুনতে পারে কিন্তু শুনে না। বেপরদা চলতে পারে না তা না, চলতে পারে কিন্তু চলে না। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, আমরা পারি না? আশ্চর্য কি আছে এখানে? আমার যুবক বাবা, তুমি করো, আমি কেন করব না? আমি কি পারি না? তাজিদ মানুষ, তোমরা কি, তোমার মাথার মধ্যে ঘিলু আছে বোকা? তোমরা গান শোনা, আমরাও শুনতে পারি না তা না, আমরাও শুনতে পারি কিন্তু শুনি না। তোমরা গাছ দাড়ি কাটিয়ে যুবক সাজো, আমরা সাজতে পারি না তা না, কিন্তু সাজতে পারি কিন্তু সাজি না। তোমরা যাত্রা গান দাও, আমরাও দিতে পারি না তা না, আমরাও দিতে পারি কিন্তু দেই না। তোমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ করে আমরা করতে পারি না তা না, কিন্তু করি না। তোমরা প্যান্ট শার্ট পরো, আমরাও পড়তে পারি কিন্তু পরি না। কারণটা কি? এর কারণটা কি? আমরা বিশ্বাস করি দুনিয়া শেষ না, এই দুনিয়া শেষ না, এই দুনিয়া শুরু আছে আবার শেষও আছে। কিন্তু আর একটা জিন্দেগি শুরু হয়েছে, যে জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ নাই। যে জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আমরা বিশ্বাস করছি দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমাদের আগের সবাই চলে গেছে, আমরাও চলার পথে। আমার বাপ নাই, আমার দাদা নাই, ছোট ভাই আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছোটবেলা যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাস করছিলাম এরকম অনেক ছাত্র আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করছি এরকম অনেক ছাত্র ভাই অনেক আগে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। কত সুস্থ মানুষ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাকে কার্যকারী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, না নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেল নাই, জালেম নাই, মাজলুম নাই, কাতেল নাই, মাকতুল নাই। কত সুন্দরী দুনিয়ার মধ্যে ছিল আজকে নাই। আবার কত কুচ্ছিত কালো মানুষ ছিল তারাও আজকে দুনিয়ার মধ্যে নাই। কত সুখী নাই, কত দুঃখীও নাই, কত বেনামাজি নাই, কত নামাজিও দুনিয়ার মধ্যে নাই। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। মনের কাছে প্রশ্ন করো, মন তুই কি নামাজ বেশি পড়ছো না নামাজ বেশি কাজা করছো? ওরে মন তুই কি রোজা বেশি রাখছো না রোজা বেশি কাজা করছো? ওরে চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত কত মদের পেলা স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত জুলুম করছো, কত খুন করছো? হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে কতবার হাত লাগাইছো? ওরে পাও নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না?
আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে না, খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। পরীক্ষা শুরু হয়ে যাইতে আছে। পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা করো। পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা করো। প্রশ্নপত্রে যা আসবে তুমি জানো কি জানো না, যদি দেখো 1 নাম্বার প্রশ্ন পড়ি নাই, 2 নাম্বার দেখি নাই, 3 নাম্বার মনেও করি নাই, 4 নাম্বার সম্পর্কে আমার জানা নাই, 5 নাম্বার আসবে ভাবিও নাই, তখন কলম কামড়াবা, হাত কামড়াবা, কিন্তু উত্তর কিছু লিখতে পারবে না। মুসলমান বাবারা, ও যুবক বাবারা, ও মুসলমান বাবারা, ও যুবক বাবা, আমি হাতেও ধরছি পায়েও ধরছি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যদি হিসাব নিকাশ নিয়া মাওলার কবরে যাইতে পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাযা রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবেন নবীর মাথার সাথে যুবকের মাথার মিল, নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, নবীর পোশাকের সাথে আমার যুবকের পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল, নবীর সাথে নীতি আদর্শ মিল। অমনি যুবক আমার নবীকে চিনিয়া ফেলাইবে। ওই যুবক বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলানা ডাক দিয়ে বলে, সাদাকা দিয়া আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আমার নবী দেখিয়া চিনিয়া ফেলাইবে, আমার নবী নিজের ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন হবে না। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া জবাব দিও। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর সাথে ওর দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও, আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও। নাফরমান বলবে আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। আল্লাহ এক কবরে মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ দেখবে, এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, আল্লাহ মাফ করিয়া দে।
কোন কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কত কবর আযাব দেখছেন। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে রওনা করছেন। কারি সাহেব বলছে হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। এ বড় লোকের দলেরা, এ বড় মেয়ারা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। কবরে বড় লোকগিরির কোনো দাম নাই। হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছেন। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন মুরাকাবার হালাতে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়া রইছে। ওই শুয়ারের জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফালাইছে। আল্লাহ মাফ করিয়া দাও। হাত পা ভাঙিয়া একত্রিত করিয়া ফালাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লান দিয়া জঙ্গলে দৌড় ধরলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাঁটায় সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। হুশে আসার পর কারি সাহেব, একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড় করাইছেন? বাবারে, ওই কবরের মধ্যে বাবা কোনো উপকার করতে পারবে না, মা কোনো উপকার করতে পারবে না, দল কোনো উপকার করতে পারবে না।